হ্যালো বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, স্বাগতম। আজকের টিউটোরিয়ালে তুষির অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখব কিভাবে অর্ডার এবং ফ্যাক্টরি নাম একত্রিত করে দুটি সত্য একত্রিত করে এক্স লুকআপ ব্যবহার করে দুটো সত্যই মানগুলো ফিরিয়ে নিয়ে আসা যায়। ইতিপূর্বে বেশ কয়েকটি টিউটোরিয়াল আমি এক্স লুকআপের দিয়েছি। সেই ভিডিওগুলোতে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম এক্স লুকআপ কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। তাহলে আসুন আজকের টিউটোরিয়ালে আমরা দুটি শর্ত ব্যবহার করে এক্স লুকআপের ব্যবহারটা জানি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লাগে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মাইক্রোসফট এক্সেলে গার্মেন্টস টেক্সটাইল নিটিং আইইপির বিভিন্ন ফাংশনগুলো নিয়ে কাজ করি এবং বাস্তবিক প্রয়োগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি। আমরা জানি দুটি কন্ডিশন ব্যবহার করার জন্য একটা কম্বাইন তৈরি করতে হবে। এখানে একটা আমাদের টেবিল আছে, যেটা হচ্ছে আমার অর্ডার, ফ্যাক্টরি নেম, বায়ার, এসআর, কালার, ফেব্রিক টাইপ, টোটাল মেশিন, টার্গেট, প্রোডাকশন, এফিসিয়েন্সি। এখন আমাদেরকে জানতে হবে আমাদের দুইটা, আমি বলছিলাম কি, অর্ডার আইডি এবং ফ্যাক্টরি নাম যদি সেম হয় তাহলে প্রোডাকশনগুলো আসবে, মানে রিপোর্টগুলো আসবে, অন্যথায় আসবে না। তাহলে আমাদের আছে, সাপোজ মনে করেন এখানে একটা আইডি আছে 2502 এখন জিসিকেল, এবং এখানে একটা 2502 আছে এবং ফ্যাক্টরি নাম আছে ইমপ্রেস। এখানে একটা ফ্যাক্টরি নাম আছে 2502 এবং ইন্টারেস্টেড। বলা হয়েছে যদি অর্ডার আইডি এবং আছে ফ্যাক্টরি নেম সেম হয় তাহলে প্রোডাকশনগুলো, পরবর্তী রিপোর্টগুলো আসবে, অন্যথায় আর আসবে না। ঠিক আছে? তাহলে আছে আমরা এটা, বাকিগুলো আসবে না, সেটা আমরা দেখব এখান থেকে। তাহলে আমরা কি করি, এখানে আমরা এক্স লুকআপকে কল করি। আচ্ছা, তার আগে আমরা এরকম একটা করতে পারি। আচ্ছা, আমরা প্রথমে এটা দেখি, পরে আবার আরেকটা দেখব। এটা দেখি, সর্বপ্রথম আমাদের কাজ হলো এই ফাংশনটা এবং হচ্ছে অ্যাম্পারসেন্ড দিয়ে এই ফাংশনটাকে একত্রিত করে নিয়ে আসা, অর্থাৎ এটা আমার প্রথম থেকেই করা উচিত। এইটা অর্থাৎ হচ্ছে কি, বায়ার, অর্ডারটা আইডি এবং হচ্ছে ফ্যাক্টরি নেম একত্রিত হয়ে গেছে। এখন আমরা যদি এখানের মধ্যে আমরা যদি কোনো কিছু একটা স্প্রে দিয়ে এখানে একটা স্প্রে দিই, এখানে একটা দিলাম, এখানে একটা, তাহলে একটু মোটামুটি একটা, না এই জায়গায় আমরা, আচ্ছা এইগুলো নিয়ে আপাতত থাই, আমরা যেটা পরে জানতেছি। তাহলে আমাদের প্রথমত নিয়ে আসতে হবে এক্স লুকআপকে নিয়ে আসি, এই রাশি গুণন অর্থাৎ অ্যাম্পারসেন্ড কি ডি 18 আমাদের এখানে থাকতে হবে। এরপরে আমরা যে মানটা রাশি চাই সেই মানটার ফর্মুলাটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, এখন আমাদের কি ব্যবহার করতে হবে, এখন আমাদের শর্ত কি হচ্ছে, লুকআপ আইডি। তারপর হচ্ছে প্রথমে আছে কি দিতে হবে, আইডি দিতে হবে, এবং আছে পরবর্তীতে আছে কি দেব, এই সেম ভাবে কি দেব, এন চিহ্ন দিয়ে ফ্যাক্টরি নাম দেব। এরপরে রিটার্ন হিসাবে আমরা যা চাই, রিটার্ন হিসাবে আমরা এরপরে যা চাই তা দেব।
এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি তাহলে আমাদের সব মান চলে আসছে। এখন সর্বপ্রথম কাজ হলো আমাদের পরবর্তী মানগুলো কিন্তু আমাদেরকে দেওয়া লাগতেছে না। এই যে রাশিটা যে পাইছে সেই রাশিটাতে কি এখানে যে রাশিটা আমি প্রথমে বলছিলাম যে রাশিটা মিলবে সেই শুধুমাত্র সেই রাশিটাই মানটা চলে আসবে। এখানে আসল কাজটা করা হয়েছে, অর্থাৎ আমরা শর্ততে বলে দিছি যদি হচ্ছে অর্ডার আইডি এবং হচ্ছে ফ্যাক্টরি নাম সেম হয় তাহলে পরবর্তী মানগুলো যে মানগুলো আমরা চাই সেই মানগুলো চলে আসছে। তাহলে দেখুন এই নাম্বারটা প্রথমে হচ্ছে 2502 এবং হচ্ছে GCKL এই মানটা সেম থাকার কারণে পরবর্তীতে মানগুলো আসছে, আর বাকিগুলো যে সেম না তাহলে এই মানগুলো আর আসে নাই। এখন যদি আমাদেরকে এখানে যদি এটা কপি করে নেন, সাপোজ এটা আমরা কপি করে নিয়ে যদি অবশ্যই এখানে GCKL এর উপরে বসাই তাহলে দেখুন মানটা অটোমেটিকলি চেঞ্জ আসছে। এই ফর্মুলা দ্বারা আমরা কি বোঝালাম? এই ফর্মুলা দ্বারা মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম যে আমরা দুটি কন্ডিশন ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে নিজস্ব ওয়েতে, অর্থাৎ এক্স লুকআপের নিজস্ব ওয়েতে খুঁজে পেতে আমাদের সাহায্য করবে। এভাবে সহজে দুটি শর্ত একসাথে ব্যবহার করে এক্স লুকআপ দিয়ে রো ডাটা বের করে আনা সম্ভব। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করুন এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।